কোনো রকম বাদাম বা টক দই ছাড়া এভাবে যদি আপনি চিকেন রোস্ট বানান তাহলে আপনিই হবেন সেরা। আর এটা ছিল আমার দেখা সবচেয়ে সহজ পদ্ধতিতে চিকেন রান্না, আর এত কম মশলায় যে এত লোভনীয় স্বাদের চিকেন বানানো যায় পুরো রেসিপিটা দেখলে আপনি নিজেই বুঝতে পারবেন। চিকেন রোস্ট বানানোর জন্য আমি এখানে হাড় সহ চিকেন নিয়েছি 1 কেজির মতো, আর আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ গোটা গোটা করে কেটে নিয়েছি, 8-10টার মতো রসুনের কোয়া নিয়েছি, 1 ইঞ্চির মতো আদা কুচি নিয়েছি, আর 6-7টার মতো কাঁচা লঙ্কা নিয়েছি। আর গোটা মশলা 1 কেজির চিকেন অনুপাতে আমি এখানে মশলাটা নিয়েছি। ছোট এলাচ নিয়েছি, দারচিনি নিয়েছি, জায়ফল, জয়িত্রী খুব অল্প অল্প করে নিয়েছি, গোলমরিচ নিয়েছি, লং নিয়েছি, মোটামুটি এই এতটুকু মশলা আমি নিয়েছি। এটাই আমি একটা হামানদিস্তায় হালকা করে একটু থেতো করে নেব। আর এই গোটা মশলাগুলো এভাবে হালকা একটু গুঁড়ো করে নিলে চিকেন রোস্টটা খেতে দারুণ লাগে আর ফ্লেভারটাও অসাধারণ আসে। তো এখানে মশলাগুলো আমি এভাবে গুঁড়ো করে নিয়েছি, আর এখন এই পেঁয়াজ, কাঁচা লঙ্কা এগুলো আমি শিলে বেটে নেব। আপনারা চাইলে আদা রসুনটাকে মিক্সিংয়ে পেস্ট করে নিতে পারেন, তবে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা মিক্সিংয়ে পেস্ট করলে কিন্তু এই চিকেনের স্বাদটা অতটা ভালো আসবে না। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে এভাবে একটু থেতো করে নিতে হবে। আমি যেভাবে বেটে নিয়েছি দেখেই বুঝতে পারছেন, ঠিক এভাবেই কিন্তু মশলাটাকে রেডি করে নিতে হবে। এবার আমি একটা প্যানে দিয়ে দিলাম সরিষার তেল। খুব অল্প তেলেই কিন্তু এই রান্নাটা কমপ্লিট হবে। আর এরপর আমি যে গোটা মশলাটা গুঁড়ো করে নিয়েছিলাম হামানদিস্তায়, সেই গোটা পুরো মশলাটা দিয়ে দিলাম। এরপরে আমি ডাইরেক্ট দিয়ে দিচ্ছি চিকেন। এবার এই মশলার সাথে চিকেনগুলোকে বেশ কিছুক্ষণের জন্য ভেজে নিতে হবে। এতে করে মশলার যে ফ্লেভারটা সেটা চিকেনের ভিতরে পুরো ভালোভাবে ঢুকে যাবে, আর এতে করে চিকেনটা খেতে অসাধারণ হবে। একদম ইউনিক পদ্ধতিতে এই রান্নাটা আপনাদের সাথে আমি শেয়ার করছি। আপনারা অবশ্যই এই ঈদে বা যে কোনো অকেশানে আপনারা চিকেনটাকে একবার হলেও এভাবে বানিয়ে দেখবেন, একেবারে নতুনত্ব একটা স্বাদ পাবেন। এরপর আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে এখন চিকেনটাকে ভালো করে ভেজে নেব। মোটামুটি 2-3 মিনিটের মতো চিকেনটাকে ভেজে নিয়েছি। বেশ একটা ভাজা ভাজা কালার চলে এসেছে। এই পর্যায়ে শিলে বেটে রেখেছিলাম যে মশলাগুলো, সেগুলো আমি এখন দিয়ে দিলাম। দিয়ে এখন লো টু মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ ধরে এই কাঁচা মশলার সাথে চিকেনটাকে কষাতে হবে, যতক্ষণ না এই কাঁচা মশলার গন্ধটা চলে যায়। খুব ভালো করে মশলা আর চিকেনটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবার ঢাকনা দিয়ে আরও 2 মিনিটের মতো জাল করে নেব। 2-3 মিনিট জাল করে নিয়েছি, এখন ঢাকনা তুলে নিলাম। এবার ভালো করে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি, আর এভাবে ঢাকা চাপা দিয়ে মোটামুটি 3 থেকে 4 মিনিট ধরে এই চিকেনটাকে কিন্তু আমি এভাবে ভেজে নিয়েছি। আর এভাবে মশলার সাথে চিকেনটাকে ভেজে নিলে এই চিকেনটা খেতে যে কি পরিমাণে টেস্টি হবে আপনারা বাড়িতে ট্রাই না করলে বুঝতেই পারবেন না। এবার আমি এখানে খুবই সামান্য পরিমাণ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে করে খুব সুন্দর একটা কালার আসবে। আর সামান্য একটু চিনি দিয়ে দিলাম, এতে করে চিকেনের স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। এবার আমি আবারও ভালো করে আরও কিছুক্ষণ ধরে চিকেনটাকে ভেজে নিচ্ছি। চিকেনের কালারটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এই চিকেনটা কতটা সুস্বাদু হতে চলেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে রাখা প্রায় 1 গ্লাসের মতো লিকুইড দুধ। এই চিকেন রান্নায় কোনো রকম জল কিন্তু অ্যাড করা যাবে না। আর যেহেতু এই চিকেনটাকে আমি বেশ কিছুক্ষণ ধরে মোটামুটি 90% আমি ভেজে সিদ্ধ করে নিয়েছি, তাই দুধ দেওয়ার পরে খুব বেশি সময় জাল করার প্রয়োজন নেই। দুধটা দিয়ে এভাবে নাড়াচাড়া করে নিলাম। এবার আরও 2 মিনিটের মতো লো টু মিডিয়ামে রেখে জাল করে নেব। এই পর্যায়ে আমি স্বাদ বুঝে আরও একটু লবণ অ্যাড করে দিলাম। যেহেতু চিকেনটা আগে থেকেই আমাদের 90% সিদ্ধ হয়ে গেছে, তাই এই রান্না করতে আর কিন্তু বেশি সময় লাগবে না। মোটামুটি 1-2 মিনিটের মতো জাল করে নেব। ঝোলটা একটু ফুটে উঠলেই উপর থেকে গরম মশলা পাউডার ছড়িয়ে দিয়েই নামিয়ে নিতে হবে। আর নামানোর আগে অবশ্যই কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবেন, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভারও আসবে। সবশেষে দিয়ে দেব উপর থেকে চিকেন রোস্টের স্পেশাল একটা মশলা। আর এই মশলাটা আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেব। খুবই সাধারণ 2-1টা মশলা দিয়ে, বিশেষ করে কাঁচা লঙ্কা বাটা দিয়ে যে এত লোভনীয় স্বাদে চিকেন বানানো যায়
আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই না করলে কিন্তু বুঝতে পারবেন না। এই ঈদে এই নতুনত্ব ইউনিক চিকেনের রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।